পুরী পুরী হলো এমন এক দর্শনীয় স্থান যেখানে সকল মানুষ নির্বিশেষে এই পুরী সমাবেশে উপস্থিত হয় প্রভু জগন্নাথ দেবের দর্শন এবং এখানকার যে মাসির বাড়ি পিসির বাড়ি উপলক্ষে আরও অনেক কিছু রয়েছে এই পুরী ও তীর্থস্থানের মাধ্যমে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, অনেক বছর পর ফাইনালি আমরা বাসে করে মা বাবা ফাইনালি যাব পরিবার সমেত বাসে করে পুরী, কলকাতা টু পুরী যাব। ঠিক আছে, এখন সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এখন ভিডিওটা শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, আপনারা ভাবছেন যে পুরীতে যাবেন এবছর 2025-এ কীভাবে যাবেন ভাবছেন, কোনো চিন্তা করার নেই। আপনারা চলে আসবেন ধর্মতলা থেকে আমাদের প্রচুর বাস রয়েছে, আপনারা সেই অনুযায়ী নিতে পারবেন। একজনের 1200 টাকা করে নেবে, আর স্লিপারে যদি নেন 2400 টাকা করে একজনের পড়বে। আর আমাদের সন্ধ্যেবেলা করে বাস ছাড়া হয়, এখানে প্রচুর বাস রয়েছে। আপনাদের সন্ধ্যেবেলায় বাসও পেয়ে যাবেন। যে নাম্বার আছে, নাম্বারটা আমি দিয়ে দেবো, ওই নাম্বারে আপনারা কল করে জিজ্ঞাসা করে নেবেন কত কী পড়বে। আপনাদের একজনের 1200 টাকা করে নিচ্ছে, আর স্লিপারে 2400 টাকা, তাও আপনারা জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু আর সহজেই আপনারা কলকাতা থেকে পুরী যেতে পারবেন, খুব সুবিধা করে দিয়েছে এইখানে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা ব্যাগ রয়েছে আর জিনিসপত্র গোছানো হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ব্যাগ রয়েছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরীর বাস। আমাদের বাস রয়েছে, আমাদের বাসটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ, এটা ভলভো রয়েছে। এই বাসটা করে আমরা যাব কলকাতা টু পুরী। আর এগুলো সব সিট রয়েছে, দেখতে পাচ্ছ। এটা সব 3টে করে থাকে, সব সিট 3 কভারের সিট রয়েছে, আর এদিকে 2 কভারের সিট। আর উপরে দেখতে পাচ্ছ থাকগুলো রয়েছে, এর উপরে সমস্ত কিছু রাখতে পারবে, ব্যাগ। ড্রাইভারে দেখতে পাচ্ছ, ড্রাইভারের সিট এই জায়গা। আর এটা টিভির জন্য। পুরো দূর দিয়ে যদি দেখি তা দেখতে পাবে এদিকে সব 3 কভারের সিট রয়েছে, আর এগুলো 2 কভারের। আর সামনে দেখতে পাচ্ছি এগুলো ধরার জন্য পজিশন রয়েছে। চার্জার্সের পয়েন্ট রয়েছে। এবার আমরা রওনা দেবো, বাস ছাড়ার টাইম হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসতে পারলেন? আচ্ছা, ব্রিজ বান একটা শুরু হলো, তাই তো? আমাকে লাস্ট পর্যন্ত বলবি কয়টা ব্রিজ টোটাল আছে। পুরী পর্যন্ত মনে থাকবে তো? হ্যালো বন্ধুরা, ফাইনালি আজকে এখন এসেছিলাম কলকাতা থেকে। এখন এসেছি, এটা আসলে কোলাঘাট রয়েছে। আর কোলাঘাটে দেখতে পাচ্ছি হোটেল রয়েছে, হোটেল রয়্যাল বেঙ্গল রয়েছে। এখানে হোটেল, এখানে খাওয়া দাওয়া হবে। আর তোমাদের সামনে কোলাঘাটের হোটেলে আমাদের একটুখানি খাওয়া দাওয়া করার পর আমরা খাওয়া দাওয়া সেরে একটু হোটেলটা দেখবেন। খুব সুন্দর, দারুণ হোটেল। ভেতরে খুব ফাউন্ডেশনগুলো দারুণ করেছে, কাজটাও ভালো ডিজাইন করা রয়েছে উপরে ডিজাইনগুলো। আর টেবিলগুলোও খুব সুন্দর সাজানো রয়েছে। খুব সুন্দর হোটেল এটা। আমার সঙ্গে রয়েছে মা, আর এর পাশে রয়েছে আমার বাবা, দুজনেই রয়েছে আমার সঙ্গে। বন্ধুরা, এই বাসের চারটার মধ্যে যে হরেনগুলো খুব সুন্দর সাউন্ড আসে, আর খুব ভালো সাউন্ড। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম তালতলার মাঠ। এখানে বাসগুলো পরস্পর পার্কিং করার জায়গা আছে, এখানে পার্কিং হয়ে থাকে। আজকে ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার রয়েছে, দেখতে পাচ্ছেন আমরা। খুব সুন্দর ওয়েদার, বাসগুলো সব পার্কিং। আমরা এখান থেকে ফাইনালি পুরীর দিকে রওনা দেবো।
দর্শকরা ফাইনালি অনেক কষ্টে অনেক যাত্রার পর ফাইনালি পৌঁছে গেছিলাম পুরী। আর এটা হচ্ছে পুরী যে সমুদ্রটা, আর এখানে রয়েছে সমুদ্রটা। দর্শকরা এই সাইডে রয়েছে মার্কেট রয়েছে, যার দিকে এগুলো সব মার্কেট। আর এই সাইডে দেখতে পাচ্ছ পুরীর যে মেন সমুদ্র। আর পুরীর যে মানে আমরা ঠিক টাইমে যে নেমেছি দেখতে পাচ্ছ, পুরো সন্ধ্যার টাইমে। এখন কটা বাজে? 7টা বাজে 10 মিনিট বাকি দেখতে পাচ্ছ। এই টাইমে আমরা পৌঁছেছি। আর সমুদ্রের সৈকত আর এই সাইডে বালিগুলো দেখতে পাচ্ছ। দর্শকরা পুরী মানে বাঙালির একটা আবেগ আর ভালোবাসার জায়গা হচ্ছে এই স্পট, যেখানে দেখতে পাচ্ছ সব বন্ধুরা রয়েছে, ভাই দিদি সমস্ত ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে এই পুরী যাত্রা আসে। আর রথযাত্রা তো শেষ হয়ে গেছে। আর পুরীর যে সমুদ্রটা এখন যেহেতু 7টা বাজে আর 10 মিনিট বাকি আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছি রাতের বেলা উঠতে গেছে। এটা হচ্ছে পুরীর উট রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে সানলাইটের পরিবেশটা, পুরো দারুণ পরিবেশ। এই জায়গাটা পুরো বালিবাড়ি চারদিকে এই স্পটগুলো। দর্শকরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরীর উট রয়েছে। আর উট সাথে তোমরা চড়তে পারবে এই উটগুলো। হ্যালো বন্ধুরা, তোমাদের ভিডিওটা দেখালাম পুরী সৈকতের যে সমুদ্রের যে ঢেউগুলো, যে অপরিসর ঢেউ রয়েছে, যে ফিলিংসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এখানকার আশেপাশে যেগুলো জিনিসগুলো। আর ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করার অনুরোধ রইল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি এখানে শেষ করলাম। চলো টাটা।